এমনকি আপত্তি করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটানো, আবুল আলা নামটা নিয়ে পর্যন্ত দেখবেন কত জঘন্য ব্যাখ্যা দেওয়া হয়, শিরিক বানিয়ে ফেলা হয়। এমনকি এখন তো মানুষকেই বলা হয় তুই মওদুদি হয়ে গেছিস। মওদুদি কি জিনিস? মওদুদ তো এটা তো আর বংশীয় ধারা। সৈয়দ কুতুবউদ্দিন মওদুদ চিশতি, যিনি চিশতিয়া সিলসিলার অনেক বড় পীর এবং বুজুর্গ ছিলেন, তার বংশের লোকেরা নামের সাথে মওদুদি লাগাতো। তো এই বুজুর্গর নামটাকে অপমান করা কি দরকার ছিল? তিনি কে পাপ করলেন? তিনি কে অপরাধ করলেন? এখন তো মওদুদি শব্দটাকে গালি বানিয়েছে, মওদুদিবাদ একটা আলাদা মতবাদ বলা হচ্ছে। অথচ যার নামে মওদুদ শব্দটা, যেখান থেকে তার বংশের লোকেরা মওদুদি লাগালো, শুধু সৈয়দ আবুল আলা মওদুদি তাই তো না, বরং তার বাবার নামের সাথেও তো মওদুদি, দাদার নামের সাথেও তো মওদুদি, সবার সাথে মওদুদি। এবং সর্বোপরি তারা তো আল্লাহ রাসূলের বংশের লোক। সৈয়দ বলা হচ্ছে তো এ কারণেই, নবীজির বংশের লোক। তো আহলে বাইতের প্রতি ন্যূনতম সম্মান তো দেখানো দরকার। এবং একজন মুসলমানের ভুল থাকতে পারে, বড় বড় ইমামদেরও ভুল ছিল। ইমাম ইবনু তাইমিয়ার ব্যাপারে আছে, তিনি বলতেন যে জাহান্নাম একসময় শেষ হবে, চিরস্থায়ী না, একসময় এটা ধ্বংস হবে। কানে ইয়াকুলু বিফানা ইন্নার, এটাকে সবাই বলেন, যে শাগরেদরাও বলেন যে এটা বিচ্ছিন্ন মত ছিল, উস্তাদের এই বিচ্ছিন্ন মত আমরা মানি না। বিচ্ছিন্ন মত কত ভয়ঙ্কর বিচ্ছিন্ন মত, তো এগুলো তো বড় বড় ইমামদেরও ছিল। তো মওদুদি সাহেব যেহেতু অনেক লেখালেখি করেছেন, কথা বেশি বললে ভুলও বেশি হবে, এমন কোনো বিষয় না যেমন লেখেন না। হ্যাঁ স্বাভাবিক। ওনার জায়গা থেকে এটা তো আসলে বিশাল একটা অবাক করা কাণ্ড। তো ভুল থাকবে, এটা স্বাভাবিক। তিনি নিজেও বলেছেন, তার নিজের কথাও তিনি স্বীকার করেছেন যে যেটা কোরআন হাদিসের সাথে মিলবে সেটা রাখবে, যেটা মিলবে না রাখবে না। কিন্তু আমার সবচাইতে কষ্টের জায়গা যে ব্যক্তির দায় যখন খালি ব্যক্তি না, পুরো দলের কাঁধেও চাপানো হয়, পুরো দলকেই বাতিল করা হয়। মূল পয়েন্ট কি? ওনার সেই জাস্ট দুই একটা বিচ্ছিন্ন চিন্তা। এটা জুলুম ছাড়া কিছু না।